আমরা দেখেছি যে এইখানে পঞ্চায়েত যেটা চলতো সম্পূর্ণ সুরজ আগরওয়ালের হাত থেকে এই বাড়ি থেকে পরিচালনা করা হতো। এমনকি আমরা যে আমাদের একটা স্বাস্থ্যকেন্দ্র আছে মীরা বাজারের, সেটা উনি এইখান থেকে কন্ট্রোল করতেন। এবং বিভিন্ন স্তরে যে এই মীরা বাজারের যে মানুষ যে অত্যাচার সহ্য করেছে এই সুরেশ আগরওয়াল, যা মানুষের ওপরে করেছে এবং মানুষের প্রয়োজনীয় জিনিস, মানুষের প্রাপ্য জিনিস তাদেরকে দেয়নি, তার বাড়িতে স্টোর করে রেখেছে। ওনার আরও একটা বাড়ি আছে এখানে, লালবাড়ি নামে আমাদের খ্যাত আর কি। সেই বাড়িতে ওনার আমাদের এই সরকারি সামগ্রী প্রচুর পরিমাণে জমা আছে এবং আমরা সেই বাড়িটাও সার্চ করবো পরবর্তীতে। এছাড়াও আমাদের এখানে একটা খেলার মাঠ আছে, মীরা হাই স্কুলের একটা খেলার মাঠ আছে। সেই মাঠের জন্য সরকারের তরফ থেকে 5 লক্ষ টাকা ধার্য করা হয়েছিল এবং ঘাস কাটার বিভিন্ন মেশিন, যেটা ওনার বাড়ি থেকে এখন উদ্ধার হচ্ছে, এই মেশিনগুলো উনি এইখানে নিয়ে এসে সেগুলো নিজের কাজে ব্যবহার করেছে এবং মাঠটাকে সংস্কার করার কাজ উনি করেননি, সব কিছু নিজে আত্মসাৎ করার চেষ্টা করেছে। তাই আজকে আমরা ওনার বাড়িতে যারা হয়েছে, আমাদের সরকারি সামগ্রী আমরা বার করছি, ওনার বাড়ি থেকে পাচার হওয়া অবস্থায় আমরা ধরেছি এবং বিভিন্ন গোডাউন ওনার এখনও তালা বন্ধ আছে, সেগুলো উনি খুলতে চাইছে না। সেগুলো খোলার জন্য আমরা থানাতে রিপোর্ট করে সেখান থেকে পারমিশন নিয়ে এসে আমরা খোলার ব্যবস্থা করছি।